মিনি গল্প ঘরে স্বাগতম। এক ছিল স্বর্গের পরিরাজ্য, আলো আর জাদুতে ভরা। সেই রাজ্যে ছিল ৩ রাজকুমারী, ৩জনই রূপবতী, আর তাদের মধ্যে সবথেকে সুন্দর ছিল ফুলপরি। তারা ৩জন মানুষদের পৃথিবীতে আসত, ঘুরে বেড়াত এবং আবার চলে যেত। এভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ একদিন ফুলপরি বলল, আজ আমরা ওই গ্রামের নদীতে যাব, আসো। বাকি ২জন রাজকুমারীও রাজি হলো। তারপর তারা নেমে এলো মানুষের পৃথিবীতে আর সরাসরি চলে গেল এক গ্রামের নদীর ধারে। ফুলপরি নদীর ধারে দাঁড়িয়ে বলল, বাহ, কি সুন্দর এই মানুষের পৃথিবী, তাই না বল? আরেক পরি হাসি দিয়ে বলল, হ্যাঁ বোন, সত্যি অনেক সুন্দর। তৃতীয় পরি মুখ একটু চিন্তিত করে বলল, সবই সুন্দর, কিন্তু শুনেছি এখানকার মানুষ নাকি খুব ভালো না। চলো এখনই যাই, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। ঠিক তখনই নদীর ওপারের দিক থেকে একটা বাঁশির সুর ভেসে এলো, নরম মিষ্টি। ৩ পরি অবাক হয়ে তাকালো একটা গাছের দিকে। কি সুন্দর বাঁশি বাজাচ্ছে! চলো তাড়াতাড়ি, এখানে আর থাকা যাবে না, আমাদের দেখলে ঝামেলা হবে। কিন্তু ফুলপরি বাঁশির সুরে পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। তার চোখ ঝিলমিল করতে লাগলো। সে ধীরে ধীরে 2 ডানা মেলে রাখাল ছেলেটার কাছে উড়ে গিয়ে দাঁড়ালো আর চুপ করে বাঁশির সুর শুনতে লাগলো। বাকি 2 পরি অবাক হয়ে তাকিয়ে রইল। বাঁশির সুরে মুগ্ধ হয়ে ফুলপরি যখন রাখাল ছেলের কাছে দাঁড়িয়েছিল, বাকি 2 পরি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে জাদু ব্যবহার করল। এক ঝিলমিল আলোয় ফুলপরি হঠাৎ উধাও হয়ে গেল আর ফিরে গেল তাদের স্বর্গের রাজ্যে। রাজ্যে পৌঁছেই 2 পরি রাগে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছ? কি পাগলামি করছিলে ওখানে? জানি না বোন, তার সুরে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সারা জীবন আমি ওর ওই সুর শুনতে চাই। চুপ, এসব কথা কেউ শুনলে বিপদ হবে। আমরা আর কখনো মানুষের দুনিয়ায় যাব না, বুঝলে? এই কথা বলে বাকি 2 পরি রাগে চলে গেল। কিন্তু ফুলপরির কিছুই কানে গেল না। তার মনে শুধু সেই বাঁশির সুর। পরের দিন সকালে ফুলপরি চুপি চুপি আবার উড়ে গেল মানুষের পৃথিবীতে, সেই আগের গ্রামের নদীর ধারে ওই একই বাঁশির সুর শুনতে। আজ সে সরাসরি রাখাল ছেলেটা সামনে গিয়ে দাঁড়ালো। রাখাল ছেলেটা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে উঠল। কে তুমি? ভয় পেও না, আমি ফুলপরি। তোমার বাঁশির সুর আমার খুব ভালো লাগে। পরি? সত্যি? পরিরা তো খুব সুন্দর হয়। ফুলপরি হেসে উঠল। তারপর থেকে বহুদিন চলে গেল। রাখাল ছেলে প্রতিদিন বাঁশি বাজায় আর ফুলপরি পাশে বসে সুর শোনে। আস্তে আস্তে তারা দুজন একজন আরেকজনকে খুব কাছের বন্ধু মনে করতে লাগলো। কিন্তু অন্যদিকে দূর থেকে আরেকজন সব দেখছিল, এক দুষ্টু জাদুকর। যদি আমি ওই পরীটাকে ধরতে পারি, তার জাদু শক্তি নিয়ে নিতে পারি, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে যাব। এই ভেবেই সে ফুলপুরিকে নজরে রাখতে শুরু করল। রাতে ফুলপরি আর তার 2 বোন তাদের কক্ষে ছিল। হঠাৎ এক পরী সন্দেহ গলায় বলল, তুমি কি আবার মানুষের পৃথিবীতে গিয়েছিলে? ফুলপরি একটু চুপ করে রইল। তার চোখে ভয় আর দ্বিধা দুটোই। 2 বোন একে অপরের দিকে তাকালো, তাদের চোখে চিন্তা আর ভয়। পরের দিন ফুলপরি রাখাল ছেলেটার জন্য ওই গাছের নিচেই বসে অপেক্ষা করছিল। হঠাৎ একটা অদ্ভুত হাসি শোনা গেল। হাসিটা নরম না, ভয়ের। ফুলপরি কিছু বুঝে ওঠার আগেই দুষ্টু জাদুকর সামনে এসে দাঁড়ালো। সে বিকট করে হাসল আর চোখের পলকেই জাদু করল। ফুলপরি অজ্ঞান হয়ে পড়ল। জাদুকর তাকে তুলে নিয়ে নিজের দূর অন্ধকার দুর্গে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রাখাল ছেলেটা সেখানে এসে পৌঁছালো। সে ওই গাছের নিচে দাঁড়িয়ে রইল, নদীর ধারে,
চুপচাপ অপেক্ষা করতে লাগলো। হয়তো ফুলপরি আসবে এই আশায়, কিন্তু ফুলপরি আর এলো না। পরের দিনও রাখাল ছেলে সেই একই গাছের নিচে অপেক্ষা করছিল। সে ভাবল, আজ ফুলপরি নিশ্চয়ই আসবে। ঠিক তখনই ফুলপরির দুই বোন সেখানে উপস্থিত হলো। তাদের মুখে ভয় আর রাগ দুটোই। আমাদের বোন কোথায়? তোমরা খারাপ মানুষ, তাকে কোথায় রেখে এসেছো বলো? রাখাল ছেলে অবাক হয়ে বড় বড় চোখে বলল, আমি তো জানি না, সে তো গতকাল এখানে আসার কথা ছিল। আমি তো কাল সকাল থেকে এখানেই অপেক্ষা করছি, কিন্তু সে আসেনি। কিছু একটা ভয়ঙ্কর হয়েছে, চলো, দেরি করা যাবে না। আমিও যাব, আমি তোমাদের সঙ্গে যাব। ফুলপরির সঙ্গে কি হয়েছে আমাকেও জানতে হবে, আমাকেও সঙ্গে নিয়ে যাও। দুই পরী রাখাল ছেলেকে সঙ্গে নিয়ে আকাশে উড়ে গেল। তারা উড়ে গিয়ে পৌঁছালো এক জাদুর কুয়ার সামনে। এক পরী মন্ত্র পড়ল। কুয়ার ভেতরের পানি আলো ছড়াতে শুরু করল। ধীরে ধীরে দেখা গেল ফুলপরির সাথে কি ঘটেছিল। এই দৃশ্য দেখে দুই পরী আর রাখাল ছেলেটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এখন যেভাবেই হোক আমি আমার ফুলপরিকে রক্ষা করব। এই কথা বলেই সে কাঁদতে শুরু করল। দুই পরী জাদুর কুয়ার কাছে গিয়ে বলল, হে জাদুর কুয়া, বলো এখন কি উপায় আছে? যেভাবেই হোক আমরা আমার বোনকে বাঁচাবো। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ। শোনো, কোনো পরী জাদুকরের দুর্গের আশেপাশে যেতে পারবে না। সে এমন জাদু বসিয়ে রেখেছে। ফুলপরীকে শুধু সেই বাঁচাতে পারবে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং যার কাছে কোনো জাদুর শক্তি নেই। এই কথা শুনেই রাখাল ছেলেটা দৃঢ় কণ্ঠে বলল, আমার কোনো জাদুর শক্তি নেই, কিন্তু আমার ভালোবাসা সত্যিকারের। কুয়ার জাদু কাজ করতেই চারদিক ঝলমল করে উঠল। এক মুহূর্তের মধ্যেই রাখাল ছেলেটা নিজেকে আবিষ্কার করল জাদুকরের দুর্গের বাইরে। তারপর রাখাল ছেলেটা সাহস করে দুর্গের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে সে দেখল তার ফুলপরি বন্দী হয়ে আছে। ঠিক তখনই দুষ্টু জাদুকর সামনে এসে হাজির হল। জাদুকর বলল, এত বড় সাহস, তুই আমার দুর্গে ঢুকেছিস? আমার ফুলপরিকে ছেড়ে দাও, না হলে এটা ভালো হবে না। জাদুকর বিকট করে হাসতে লাগল। তখন রাখাল ছেলেটা ধীরে ধীরে একটা বিশেষ বাঁশি বের করল। এই বাঁশিটা সাধারণ কোনো বাঁশি ছিল না। এই বাঁশিটার জাদুর কুয়াই তাকে দিয়েছিল। কুয়ার কণ্ঠ তখন যেন মনে পড়ল। এই বাঁশি শুধু সেই বাজাতে পারবে যার ভালোবাসা একেবারে সত্য। ভালোবাসা যদি মিথ্যে হয়, তাহলে বাঁশি বাজানোর সাথে সাথেই বাজিয়েই সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ভালোবাসা সত্য হয়, তাহলে জাদুকরের সব জাদু কেটে যাবে। রাখাল ছেলেটা এক মুহূর্তও দেরি করল না। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু ফুলপরিকে বাঁচানোর দৃঢ় ইচ্ছা। সে বাঁশিতে ফুঁ দিল। হঠাৎ করেই ফুঁ দেওয়ার কিছু সময় পরেই জাদু কেটে যেতে লাগলো। ফুলপরি ধীরে ধীরে জাদুর খাঁচা থেকে মুক্তি পেল। কিছু বুঝে ওঠার আগেই ফুলপরি নিজের জাদু ব্যবহার করে জাদুকরকেই বন্দী করে ফেলল। তারপর সে জাদুকরের ওপর অভিশাপ দিল, জাদুকরকে একটি ব্যাঙে পরিণত করে দিল। জাদুকর তখন অদৃশ্য হয়ে জঙ্গলে চলে গেল। ফুলপরি আর রাখাল ছেলে ফিরল পরিরাজ্যে। সবাই অনেক খুশি হল। তারা সারা জীবনের জন্য একসাথে সুখে শান্তিতে থাকল।